ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দর, আমার গোলামেরা, আমি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য যারা শহীদ হয়েছে, নিজের জীবনকে যারা বিলিয়ে দিয়েছে, ওই সমস্ত মানুষদেরকে তোমরা কখনো মৃত বলো না। ওই সমস্ত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত। সবাই পড়ি সুবহানাল্লাহ। আবার সূরা আলে ইমরানের ভিতরে বলছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার দ্বীনের জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, আমার সন্তুষ্টির জন্য যারা নিজের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিলিয়ে দিয়েছে, ওই সমস্ত মানুষদেরকে তোমরা কখনো মৃত বলো না। ওই সমস্ত মানুষেরা হলো আমি আল্লাহ তাআলার কাছে জীবিত। এবং শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইরযাকুন, ওই সমস্ত বান্দাদেরকে কবরের ভিতরে রিজিক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন্য করেছি। সবাই পড়ি সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি জীবিত থাকে তাহলে তার খাবারের দরকার আছে না নাই? শহীদরা যেহেতু জীবিত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত শহীদদেরকে কবরের ভিতরে রিজিক দান করবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। শহীদের এত মর্যাদা, কিন্তু কিয়ামতের দিন ওই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কারের সাথে, অপমানের সাথে জাহান্নামে নিক্ষেপ করবেন, যারা নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হয় নাই, মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শহীদদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সবাই পড়ি নাউজুবিল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন এমন ব্যক্তিকে যারা নাকি এমন জ্ঞান অর্জন করেছে, যেই জ্ঞান দ্বারা মানুষেরা উপকৃত হয়। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান, এমন জ্ঞান তারা অর্জন করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে তুমি আমি আল্লাহর জন্য কোন কাজ করে এসেছ? সেদিন জ্ঞানী মানুষ বলবে, আল্লাহ তাআলা, আমি আপনার সন্তুষ্টির জন্য দুনিয়ার ভিতরে ইলম অর্জন করেছিলাম, জ্ঞান অর্জন করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জ্ঞান অর্জন করো নাই, বরঞ্চ মানুষেরা তোমাকে জ্ঞানী বলে, সেজন্যই তুমি জ্ঞান অর্জন করেছিলে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। মানুষেরা তোমাকে অনেক বড় জ্ঞানী বলবে, অনেক বড় শিক্ষিত বলবে, সেই জন্যই তুমি জ্ঞান অর্জন করেছিলে। তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, ইসলাম জানো নাই। মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় বক্তা বলবে, বড় মুফাসসির বলবে, বড় মুফতি বলবে, সেজন্যই তুমি জ্ঞান অর্জন করেছো। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একেও জাহান্নামে নিক্ষেপ করবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডাকবেন তিনি হচ্ছে সাদগাকারী, দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন, ডাকার পরে বলবেন, আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাকে এত নিয়ামত রাজি দিয়েছিলাম, নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য তুমি কোন আমল করেছো বলো? সেই দিন ওই সাদগাকারী বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আপনার সন্তুষ্টির জন্য আমি দুনিয়ার ভিতরে সাদগা করেছি, দান সদগা করেছি, আপনার রাস্তায় ব্যয় করেছি। কারণ আপনি আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সবাই পড়ি আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন, নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেবেন, যারা দুঃখে কষ্টে, বিপদে মুসিবতে, সচ্ছলতায় সংকটে সব সময় একজনের জন্য দান সদকা করে। সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিপদ মুসিবতে, সংকটে, সচ্ছলতায় সব সময় আপনার রাস্তায় দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুমি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান সদকা করো নাই, বরঞ্চ মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি দান সদকা করেছিলে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদেরকে নির্দেশ দিল, আমার ফেরেশতারা এই তিনজনকে একত্র করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। সবাই পড়ি নাউজুবিল্লাহ। দেখেন রাসূল হাদিসের ভিতরে বললেন যে তিন শ্রেণীর ব্যক্তিকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন। এক নম্বরে শহীদ, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে কিন্তু নিয়তটা সহি না হওয়ার কারণে। শহীদের কি শহীদ এই যে একটা ডিগ্রি, এটা কি থাকবে নাকি ক্যান্সেল হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে? আবার একজন মানুষ সে আলেম, আলেমদের সম্মান কত! এই দুনিয়ার ভিতরে সবচাইতে সম্মানিত মানুষ হচ্ছে আলেমেরা। দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ কারা? আলেমেরা, রাসূলের ওয়ারিস তারা। ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। ওলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আপনার সন্তান যেরকম আপনার ওয়ারিস হয় সম্পত্তি, ওরকম পারে রাসূলের ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম, আলেমগণ। রাসূলের পরে সাহাবায়ে কেরামদের পরে আলেমদের সম্মান। কিন্তু সেই জ্ঞান অর্জন করা যদি আল্লাহকে সন্তুষ্ট না হয়, আল্লাহ কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামে। আবার সাদকাকারী, দান সদকাকারী, যে ব্যক্তি প্রচুর পরিমাণে দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিয়ামতের দিন তুলবেন। কিন্তু সেই দান সদকাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, ওসমানের সাথে তুলবেন নাকি আবু জেহেলের সাথে তুলবেন? আবু জেহেলের সাথে তুলবেন, জাহান্নামীদের সাথে তুলবেন। সেজন্য আসুন আমরা যেই কাজ করি না কেন আমাদের নিয়তকে আমরা সহি করি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস বলে আমি শেষ করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বসে আছেন, রাসূল তাকে একটা হাদিস শোনালেন। আমার নবীদের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যখন এশার নামাজ আদায় করে বিছানায় যখন শয়ন করে মনে মনে চিন্তা করলো আজকে আমি কিয়ামুল লাইল করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, এই নিয়ত করে যে ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘুমিয়ে গেল, কিন্তু ওই ব্যক্তি ঘুমের কারণে কিংবা অন্য কোনো কারণে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে নাই, ঘুম তাকে পরাজিত করে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির নিয়তটা যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দান করবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ, সবাই পড়ি সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমাদের নিয়তকে সুন্দর করি, পাকাপোক্ত করি। আল্লাহ তৌফিক দেন, সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রত্যেক ভালো কাজের নিয়ত করা। আমার একটা নিয়ত আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি প্রত্যেক রমজানে বাইতুল্লাহ যাব, ইনশাআল্লাহ। এটা আমার নিয়ত। আমি আজকে বললাম যে আমি বাইতুল ইতিকাফ করব, ইনশাআল্লাহ। এটা আমার নিয়ত যে প্রত্যেক বছর আল্লাহ যদি তৌফিক দান করেন। এখন এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করছি। এখন আমি যদি আল্লাহ যদি তৌফিক না দেন, প্রত্যেকবার বাইতুল্লাহ ইতিকাফ করলে যে সওয়াব, সেই সওয়াব যিনি নিয়তকারীর আমল নামায় প্রবেশ করাবেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ যে হাদিস বলেছেন, সে হাদিসের পরের অংশে বলছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায়, তার হিজরত ওই দিকেই প্রত্যাবর্তন হবে। কিন্তু যেই ব্যক্তি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলের জন্য নয়, কোনো নারীকে বিবাহ করার জন্য, তার হিজরত ওই দিকেই প্রত্যাবর্তন হবে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলছেন, উম্মে কায়েস নামে একজন মহিলা ছিল, যে মহিলাকে মক্কার ভেতরে একজন পুরুষ অত্যন্ত ভালোবাসতো, পছন্দ করত। কিন্তু ওই মহিলাকে যখন সে বিবাহের প্রস্তাব দিল, ওই মহিলা বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে হিজরত করার জন্য নির্দেশ দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে যাও। ওই মহিলাও হিজরত করে যখন মদিনার দিকে চলে গেলেন, ওই যে পুরুষ, যেই পুরুষ তাকে অত্যন্ত পছন্দ করত, ভালোবাসতো, বিয়ে করার জন্য তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দিল, ওই পুরুষ মহিলা যখন মদিনায় হিজরত করেছে, পুরুষ ওই মহিলাকে বিবাহ করার জন্য মক্কার মদিনার ভেতরে হিজরত করেছে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যে সমস্ত সাহাবীরা কাফের মুশরিকদের নির্যাতনে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের সাথে হিজরত করলো মদিনায়, আর এই ব্যক্তি যে হিজরত করছে কোনো মহিলাকে বিয়ে করার জন্য, দুইজনের নিয়ত এবং দুইজনের উদ্দেশ্য কি এক?
সবাই বলেন, দুজনে কিন্তু নিয়ত এক না। যে যারা তখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুহাজির বলে সম্বোধন করেছেন, এবং মুহাজিরদের সম্মান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বাসীর ওপরে উত্তম মর্যাদা আল্লাহ রব্বুল উপনীত করেছেন, সুবহানাল্লাহ। তো সেজন্য আসুন আমাদের নিয়তকে আমরা পরিপূর্ণ করি। আমাদের নিয়ত যাতে সুন্দর হয়, নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, দান সদকা করতেছি আল্লাহর সন্তুষ্টি, যাই করি না কেন একজনের সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করব। সবাই বলেন তিনি কে? আমরা যে আমল করি না কেন আমৃত্যু আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সন্তুষ্টির উদ্দেশ্যেই তার আমল ইবাদত বন্দেই করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন।